মানুষ আল্লাহ পাককে চিনতে পারলেই আল্লাহ পাকের হুকুম পালন করতে পারবে। আল্লাহ পাকের কুদরত সম্বন্ধে, আল্লাহ পাকের ক্ষমতা সম্বন্ধে, আল্লাহ পাক যে ইহকালীন এবং পরকালীন জীবন এবং মাঝখানে আরেকটা জীবন আলমে বরজখ, এই যে জীবনগুলো, এই স্তরগুলো আল্লাহ পাক তৈরি করেছেন, কোন স্তরের অবস্থা কি, কোনটার মধ্যে সফলতা কতটুকু হইলে বান্দা আসলে সফল, এটা যে যত বেশি জানতে পারবে সে তত বেশি আল্লাহ পাকের হুকুম পালন করতে পারবে। যে আমার দুনিয়ার যে জীবনটা, এটার দৌড় কতটুকু, এটা লাভ ক্ষতি কতটুকু, এটাতে সফলতা অর্জন করতে পারলে কত সময়, এটাতে যদি কেউ ব্যর্থ হয়, এটাতে যদি কেউ কামিয়াব না হইল তার ক্ষতি কতটুকু, পরকালীন জীবনের আগে যে আলমে বরজখ কবরের জিন্দেগি রয়েছে সেটা সময়কাল কতটুকু, সেখানের অবস্থা কি, সেখানে কিসের উপর ভিত্তি করে সফলতা হয়, সেখানে কিসের উপর ভিত্তি করে শাস্তির উপযুক্ত হয়, তারপরে যে জীবনটা রয়েছে আখিরাতের জীবন, জান্নাত জাহান্নাম, সেইখানের জীবনের পরিধি কতটুকু, সেখানে কিসের উপর ভিত্তি করে সফলতা আসে, সেখানে কিসের উপর ভিত্তি করে ব্যর্থতা আসে, এই যে বিষয়গুলো, এগুলো যে যত বেশি জানতে পারবে সে তত বেশি আল্লাহ পাককে চিনতে পারবে। আর যে আল্লাহ পাককে যত বেশি চিনতে পারবে সে আল্লাহ পাকের হুকুম তত বেশি পালন করতে পারবে। তো আল্লাহ পাকের হুকুম পালন করার, আল্লাহ পাকের চিনার অন্যতম মাধ্যম হলো ইলম। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উগদু আলেমান, উগদু আলেমান, তুমি আলেম হও, তুমি দ্বীনী ইলম অর্জনকারী হও। উগদু আলেমান আও মুতাআল্লিমান, অথবা তুমি ইলমে দ্বীন শিক্ষাকারী ছাত্র হও। তুমি সম্পূর্ণ শিখতে পারতেছো না তো শিখতে থাকো, মওত পর্যন্ত শিখতে থাকো। আও মুস্তামিআন, অথবা যেখানে ইলমে দ্বীনের কথা বলা হয়, যেখানে আল্লাহ পাকের পরিচয়ের কথা বলা হয়, যেখানে আল্লাহ পাকের কুদরতের কথা বলা হয়, যেখানে আল্লাহ পাকের ক্ষমতার কথা বলা হয়, যেখানে ইহকালীন পরকালীন জীবনের সফলতা ব্যর্থতার কথা বলা হয়, যেখানে কবরের জিন্দেগির আলোচনা হয়, যেখানে হাসরের ময়দানের আলোচনা হয়, যেখানে জান্নাতের আলোচনা হয়, যেখানে জাহান্নামের আলোচনা হয়, সেই কথাগুলো শোনো। আও মুস্তামিআন। চতুর্থ, আও মুহিব্বান, তুমি আলেমও হইতে পারো না, ইলমে দ্বীন শিক্ষাকারী ছাত্র হইতে পারো না, তুমি ইলমে দ্বীনের কথা, ইলমের কথা তুমি শ্রবণকারী হইতে পারো না, শোনারও তোমার সময় নাই। মুহিব্বা, তো যারা ইলমে দ্বীন শিখে, যারা ইলমে দ্বীন শিখেছে তাদেরকে ভালোবাসো। মুহিব্বা। ওয়ালা তাকুনিল খামিসাতা, ওয়ালা তাকুনিল খামিসাতা, পঞ্চম নম্বরটা হইও না, ফাতাহলিক। পঞ্চম নম্বর, এই চার এর বাইরে যদি তুমি পঞ্চমটা হইতে যাও, হইলে এই চারটার কোনো একটা হইতে হবে তুমি যদি সফলতা অর্জন করতে চাও। এর বাইরে যদি তুমি পঞ্চম নম্বরটা হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। ওয়াল খামিসাতু আন তুবগিজাল ইলমা ওয়া আহলা। আর এই পঞ্চম নম্বরটা যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম প্রকারে যেতে নিষেধ করেছেন, পঞ্চম নম্বরে যেতে নিষেধ করেছেন, ওই পঞ্চম নম্বরটা হলো আন তুবগিজাল ইলমা ওয়া আহলা, ইলম এবং ইলম ওয়ালাদের সাথে শত্রুতা পোষণ করা। ইলমের সাথে শত্রুতা, ইলম ওয়ালাদের সাথে শত্রুতা, এইটা করা থেকে বিরত থাকবে। আর এটা যদি হয়, এইরকম স্বভাব যদি কারো হয়, ইলমকে সে পছন্দ করে না, ইলম যারা শিখে তাদেরকে পছন্দ করে না, দ্বীনী প্রতিষ্ঠানকে পছন্দ করে না,
ইলম যেখানে শিক্ষা দেওয়া হয় সেই জায়গাকে পছন্দ করে না, সেটা হইল ৫ম নাম্বার। আর সেটা হইলে ফাতাহাল লিকু, তুমি ধ্বংস হয়ে যাবে। এই জন্য সফলতার প্রথম সিঁড়ি হলো ইলম অর্জন করা। ইলমের মাধ্যমেই সে আল্লাহ পাককে চিনতে পারবে, ইলমের মাধ্যমে সে আল্লাহ পাকের হুকুম আহকামগুলো জানতে পারবে, ইলমের মাধ্যমে সে নিজেকে চিনতে পারবে, ইলমের মাধ্যমে সে তার জীবনের প্রত্যেকটা ধাপকে উপলব্ধি করতে পারবে এবং সেই অনুযায়ী সে পদক্ষেপ নিতে পারবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলে দেন সারা দুনিয়ার মানুষকে, যারা আপনার সামনে আছে তাদেরকেও, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সবাইকে আপনি বলে দেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যে যারা ইলম শিখে, যারা জানে, যারা আল্লাহকে চিনে, যারা পরকালীন জীবন সম্বন্ধে জানে, যারা আল্লাহ পাকের হুকুম আহকামগুলো সম্বন্ধে জানে, যারা ঈমান সম্বন্ধে জানে, যারা নামাজ সম্বন্ধে জানে, যারা হজ সম্বন্ধে জানে, যারা যাকাত সম্বন্ধে জানে, আরো আরো যত বিষয়গুলো রয়েছে শরীয়তের সবগুলো বিষয় যারা জানে, তারা আর যারা জানে না তারা কখনোই এক বরাবর না। এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন এবং আল্লাহ পাকের রাসূলকে মানুষকে জানিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। কুল, হে নবী আপনি বলে দেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে এবং জানে না তারা কখনোই এক সমান নয়, তারা কখনোই কি না এক সমান নয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমুন আও মুতাআল্লিমুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু রয়েছে সব আল্লাহ পাকের রহমত থেকে দূরে, ইল্লা যিকরুল্লাহ, কিন্তু আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের হুকুম আহকাম, এগুলো আল্লাহ পাকের রহমত থেকে দূরে নয়। ওয়া মা ওয়ালাহু, এবং ওই সমস্ত জিনিসও আল্লাহ পাকের রহমত থেকে দূরে নয় যেগুলোর দ্বারা মানুষ আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত হয়, অর্থাৎ নেক আমল। ওয়া আলিমুন আও মুতাআল্লিমুন, এবং আলেম এবং ইলমে দ্বীনের ছাত্র তারাও আল্লাহ পাকের রহমত থেকে দূরে নয়। এজন্য আমরা যে যে স্তরে রয়েছি, মাদ্রাসায় ভর্তি হওয়া জরুরি না, আমরা আমাদের জায়গা থেকে ইলম শিখব, তো আল্লাহ পাকের রহমত থেকে দূরে থাকবো না, আল্লাহ পাকের রহমতের ছায়াতলে চলে আসবো। আর যদি ইলম থেকে দূরে থাকি, ধর্মীয় শিক্ষা থেকে দূরে থাকি, দ্বীন থেকে দূরে থাকি, তো আল্লাহ পাকের রহমত থেকেও দূরে থাকা লাগবে, আল্লাহ পাকের রহমত থেকেও দূরে থাকা লাগবে। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে যে যেই পেশায় ছিলেন, মুহাজিরিনরা সাধারণত ব্যবসা বাণিজ্য করতেন, দূর দেশ থেকে এই দেশে আসছেন, মদিনায় হিজরত করে আসছেন, এখানে ওনাদের বাড়িঘর নেই, ক্ষেত খামার নেই, তো ওনারা এসে এখানে ব্যবসা বাণিজ্য করেছেন, জীবিকা নির্বাহ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে থেকে দ্বীন শিখেছেন, দ্বীনের ইলম শিখেছেন, আল্লাহ পাকের পরিচয় লাভ করেছেন, আল্লাহ পাকের বিধান পালন করেছেন। আর স্থানীয় যারা ছিলেন আনসার, তারা মদিনার স্থানীয় লোক ছিলেন, তাদের ক্ষেত খামার ছিল, জমি জমা ছিল, ওনারা বাগ বাগিচা, ক্ষেত খামার, কৃষিকাজে ওনারা ব্যস্ত থাকতেন। ওই পর্যায়ে থেকেই ওনারা আল্লাহ পাকের রাসূলের সংস্রবে থেকে ইলম শিখেছেন এবং তদনুযায়ী আমল করেছেন। এই দুই শ্রেণী ছাড়াও আরেকটা শ্রেণী ছিল যারা নেহায়েত গরীব, যাদেরকে আহলে সুফফা বলা হতো।
তারা মসজিদে নববীর মধ্যেই অবস্থান করতেন, এখানেই তারা থাকতেন এবং 24 ঘন্টা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেই পড়ে থাকতেন। তাদের না কোনো বাড়িঘর ছিল, না কোনো ব্যবসা বাণিজ্য ছিল, না কোনো খাবার দাবারের কোনো সুব্যবস্থা ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া সদকা যেটাই আসতো এটার উপরেই তারা নির্ভর করে চলতেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে থেকে থেকে ইলমে দ্বীন শিখতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নিজেই বর্ণনা করেন যে মানুষ বলে যে হযরত আবু হুরায়রা অনেক বেশি হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 7ম হিজরিতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর যে 10 বছর ওখানে ছিলেন, ওই যাওয়ার 7ম বছরে অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 7ম বছর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11তম হিজরিতে ইন্তেকাল করেন। তো মোটামুটি 4 বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে ছিলেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু হাদিস বর্ণনা করেছেন সবার চেয়ে বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান অবস্থায় পেয়েছেন মাত্র 4 বছর, হাদিস বর্ণনা করেছেন সবচাইতে বেশি। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 5374টা হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মানুষের মধ্যে আলোচনা যে আবু হুরায়রা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রব এত কম সময় পেয়েছেন, মাত্র 4 বছর, তো হাদিস বর্ণনা করেছেন এত বেশি। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন যে আমার মুহাজির ভাইগণ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতেন, সব সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকতে পারতেন না। আনসারী ভাইয়েরা ক্ষেত খামার নিয়ে ব্যস্ত থাকতেন, সব সময় থাকতে পারতেন না। আমি সুফা যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদেই অবস্থান করতেন তাদের মধ্যে একজন মিসকিন ছিলাম, একজন গরিব মানুষ ছিলাম। আমি দুনিয়ার কোনো কাজকর্ম করি না, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইলমের জন্য সব সময় পড়ে থাকতাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন সেটা আমি শুনতাম এবং সেটা মুখস্থ করতাম। একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে থাকে না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার চাদরখানা বিছাও, চাদর খোলো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দ্বারা কিছু একটা ইশারা করলেন, তারপরে বললেন এটা জড়ায়া বুকের সাথে মিলিয়ে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরখানাকে বুকের সাথে মিলিয়ে নিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপরে আমি যে কোনো জিনিস শুনতাম সব আমার মুখস্থ হয়ে যেত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থেকে 4 বছরে অনেক হাদিস মুখস্থ করেছেন এবং অনেক হাদিস শুনেছেন এবং তার থেকে বর্ণনাও পাওয়া যায় 5374টা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের জন্য এতটা মুজাহিদা করেছেন, এতটা কোরবানি করেছেন যে জগৎ বিখ্যাত মুহাদ্দিস হয়েছেন। সাহাবায়ে কেরাম থেকে সবচেয়ে বেশি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুই বর্ণনা করেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দুনিয়ার কাজকর্ম ছেড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকাটা এতটা সহজ ছিল না। যখনই কোনো খাবার রাসূলের দরবারে আসতো, হাদিয়া হিসাবে আসলে সেটা রাসূলও খাইতেন, তাদেরকেও খাওয়াইতেন। সৎকার কোনো জিনিস আসলে তাদেরকে দিয়ে দিতেন, রাসূল খাইতেন না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তার ছাত্রদেরকে, তোমরা যদি আমাদের ওই সময়ের অবস্থা শুনতে, যে কয়েক বেলা আমাদের এই অবস্থা যাইতো যে আমরা এইটুকু খাবার পাইতাম না যে আমরা ওই খাবারটা খেয়ে কোমর সোজা করতে পারি, এতটা খাবার দীর্ঘ সময় ধরে আমরা পাইতাম না। এক সময় ক্ষুধার যন্ত্রণায় এক এক সময় কখনো কলিজা জমিনের সাথে লাগায়া উপর হয়ে পড়ে থাকতাম, কখনো পেটে পাথর বানতাম,
কোনো এক সময় ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে রাস্তার পাশে বসে গেলাম। রাস্তার পাশে বসলাম যে কারোর সাথে দেখা হবে, কোনো ধরনের অজুহাতে হয়তো ওনার সাথে আমাকে ঘরে নিয়ে যাবেন, খাওয়াবেন। তা আমি রাস্তার পাশে বসলাম ওই ক্ষুধার্ত অবস্থায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন, সালাম কালাম হইল। আমি কোনো একটা জিনিস আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, এই মনে করে যে হয়তো কথা বলতে বলতে উনি আমাকে তার ঘরে নিয়ে যাবেন এবং আরবদের স্বভাবজাত অবস্থা হিসেবে, অভ্যাস হিসেবে আমাকে কিছু খাওয়াবেন। হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার সাথে কথা এখানেই শেষ করে চলে গেলেন। হয়তো আমার অবস্থার দিকে উনি লক্ষ্য করেন নাই, অথবা তার ঘরে ওই সময় খাবারেরই কিছু ছিল না। দ্বিতীয় পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সালাম কালাম হইল। একইভাবে আমি ওমর রাদিয়াল্লাহু আনহুকে কিছু একটা জিজ্ঞেস করলাম, ওই নিয়তে যে কথা বলতে বলতে হয়তো আমাকে ওনার ঘরে নিয়ে যাবেন, কিছু খাওয়াবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কথা শেষ করে এখান থেকে চলে গেলেন। তৃতীয় পর্যায়ে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এসে আমাকে দেখে মুস্কি হাসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীবাসীর জন্য রহমত। উনি আমার অবস্থা দেখে বুঝে গেলেন এবং আমাকে বললেন, আবু হুরায়রা আমার সাথে চলুন। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলতে লাগলাম। যেতে যেতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর পর্যন্ত গেলাম। রাসূল ঘরে প্রবেশ করলেন, আমিও অনুমতি নিয়ে রাসূলের ঘরে প্রবেশ করলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে বসলেন, তখন ঘর থেকে, ভিতর থেকে এক পেয়ালা দুধ দেওয়া হইল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যাও আহলে সুফফাদেরকে ডাকো, তাদেরকে ওই খাবারে অংশগ্রহণ করাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তায় পড়ে গেলেন যে উনি নিজেই বলেন, তখন আসহাবে সোফাবাসীদেরকে ডাকা, সোফাওয়ালাদেরকে ডাকা আমার জন্য অনেক কঠিন ছিল। এইটুকু দুধ, এক পেয়ালা দুধ, সবাইকে ডাকলে এই এক পেয়ালা দুধে সবার কি হবে? আর তাদেরকে ডাকার পরে আমাকেই বলা হবে আর পান করাও, আর আমার নম্বর আসবে পরে, আমারে বা কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্য করার কোনো সাধ্য ছিল না। আমি তাদেরকে ডাকলাম। সোফা ওয়ালারা, আল আহলে সোফা, বিভিন্ন সময় কম বেশি হইতো, তখন ছিল 70 জন। সবাইকে ডাকলেন। ডাকার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ম অনুযায়ী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তাদের সবাইকে দুধ পান করাও, একজন একজন করে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক একজনের হাতে পেয়ালা দিতেন আর দুধ পান করতেন এবং পেট ভরে তৃপ্তি সহকারে এক একজন দুধ পান করেছেন। এক এক করে 70 জনকে পান করালেন। যখন সবাই শেষ হলো, এইবারও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে মুস্কি হাসলেন। আবু হুরায়রা, সবার খাবার শেষ? ইয়া রাসূলুল্লাহ, সবাইকে খাওয়ানো শেষ হয়েছে, এখন তো আমি আর তুমি বাকি। জি ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনি এখন বাকি। এইবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালা নিয়ে আবু হুরায়রার হাতে দিলেন, আবু হুরায়রা তুমি পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তৃপ্তি সহকারে পান করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরো পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরো পান করলেন। এইবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা আর পান করা সম্ভব না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালা নিয়ে বাকি যে দুধ ছিল, অবশিষ্ট দুধটুকু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পান করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এতটা কষ্ট করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে উনি ইচ্ছা করলে বাইরে গিয়ে কাজ করতে পারতেন, ব্যবসা বাণিজ্য করতে পারতেন, কিন্তু তা না করে ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে যে খাবার আসতো, যখনই আসতো তখনই খেতেন, তারপর না থাকলে এইভাবে থাকতেন, এইভাবে কাটাইতেন। কিন্তু এলেম যাতে হাতছাড়া না হয়, এলেম যাতে না ছুটে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা যাতে বাদ না পড়ে, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সব সময় পড়ে থাকতেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য কোন রাস্তা অবলম্বন করবে, কোন পন্থা অবলম্বন করবে, যেভাবেই তার সহজ হয়, বই পুস্তকের মাধ্যমে, কারো কোনো আলেমের সংস্রবে থেকে, কোনো জাননেওয়ালার সংস্রবে থেকে, ওয়াজ মাহফিলের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে তার যেইভাবে সম্ভব হয়, যেইভাবে সহজ হয়, সেইভাবে সে যদি ইলম শিক্ষা করার কোনো রাস্তা অবলম্বন করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যে ব্যক্তির জন্য আল্লাহ পাক কল্যাণ চান, যে ব্যক্তির মঙ্গল চান আল্লাহ পাক তাকে ইলম দান করেন, তাকে আল্লাহ পাক ধর্মীয় জ্ঞান দান করেন। এজন্য আমাদের সবার উচিত যে সফলতা অর্জন করার জন্য, আল্লাহ পাককে চিনার জন্য, আল্লাহ পাকের হুকুমগুলো জানার জন্য, দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করার জন্য যে প্রথম সিঁড়ি ইলম, সেটা আমাদেরকে অর্জন করতে হবে, সেটা আমাদেরকে অর্জন করতে হবে। তা আল্লাহ পাক আমাদেরকে এই ইলমের দ্বারা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের মধ্যেই সফলতা দান করবেন, উভয় জাহানের মধ্যে। যে ব্যক্তি ইলম অনুযায়ী চলবে, যে ব্যক্তি ইলম অনুযায়ী চলবে, তার জীবনকে পরিচালনা করবে, তার দুনিয়ার জীবনেও ব্যর্থতা আসবে না, তার কবরের জিন্দেগিতে ব্যর্থতা আসবে না, হাসরের ময়দানে তার ব্যর্থতা আসবে না, হিসাব কিতাবের সময় তার ব্যর্থতা আসবে না, ফুলসিরাত পার হওয়ার সময় তার ব্যর্থতা আসবে না, জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রেও তার কোনো ব্যর্থতা আসবে না। আল্লাহ পাক আমাদেরকে সহিহ ইলম সঠিকভাবে অর্জন করার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে নসিব ফরমান।